ভাবতেই পারেনি মানুষের বুকের উপর দিয়ে গিয়ে এসআর হচ্ছে। মানুষ কাজ পাক, তার ন্যায্য মূল্যটুকু তারা ফিরে পাক। সেই মিথ্যে প্রতিশ্রুতি থেকে বড় প্রতিশ্রুতি এসে ধর্ম প্রতিশ্রুতি দিচ্ছেন। উনি মানুষকে ধোকা দিয়ে মিথ্যে কথা হরহর বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়, তারা আগামী নির্বাচনে তার সমুচিত জবাব দেবে এবং জাতীয় কংগ্রেসের হাত ধরবে এবং অন্যান্য দলের হাত ধরবে, কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করবে। এটাই হচ্ছে আমরা মনে করি। এটা একমাত্র কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ছাড়া আর কিছু নয়। যেহেতু তারা আগেই আমাদের গ্যারেন্টি ছিল 100 দিনের কাজে, সেটাকে বাড়িয়ে 100 দিন 25 দিন করে মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে। 100 দিনেরই কাজই দিতে পারছে না, তারপরে বলছেন 100 দিনের 25 দিনের কাজ দেবেন। এটা মানুষকে ভাঁওতা ছাড়া আর কিছুই নয়। আমাদের দাবি, যেসব প্রান্তিক চাষি, যারা ক্ষেত মজুর, যারা মহিলা, যারা কাজ করে খায়, তাদের আজ দীর্ঘদিন ধরে তারা টাকা পাচ্ছে না, তাদের টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া কেন্দ্রীয় সরকারের যেমন কর্তব্য, রাজ্য সরকারের তেমন কর্তব্য তাদের টাকাগুলো ঠিকভাবে পাইয়ে দেওয়া। তাদের জন্য কেউ আন্দোলন করছে না, কিন্তু আমরা জাতীয় কংগ্রেস রাস্তায় নেমে এর আগেও আমরা আন্দোলন করেছি এবং এখনও আমাদের আজকের এই যে প্রতিবাদ, আমাদের যে প্রতিবাদে আমাদের একটাই বক্তব্য, যে মানুষ কাজ পাক, তার ন্যায্য মূল্যটুকু তারা ফিরে পাক। না, তাদের দিকে নজর দেবে না তো। তাদের দিকে নজর দিলে এদের অসুবিধে আছে। কেন এখন এসআর নিয়ে যেভাবে মানুষের পরে ধোকা দেওয়া হলো, মমতা ব্যানার্জি বলেছিলেন যে এসআর নিয়ে আমার বুকের উপর দিয়ে এসআর হবে, কিন্তু তিনি তো ভাবতেই পারেনি মানুষের বুকের উপর দিয়ে গিয়ে এসআর হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ডাক পড়ছে হাজার হাজার, লক্ষ লক্ষ, তাহলে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। তো মানুষ এইদিকে ছুটবে না কাজের জন্য ছুটবে? মানুষ মানে একটা বিভ্রান্ত হয়ে পড়েছে মানুষ, যে কোন দিকে তারা যাবে, কিসের দিকে তারা যাবে, এটাই আর ভাবতে পারছে না। কাজ না পেলে মানুষ কি করে করবে? আজকে একটা জিনিসের পত্রে যা দাম, সবজির যা দাম, বিশেষ করে একটা চাল যেখানে আমরা গত বছর আমরা 30 থেকে 40 টাকা কিনে খেতাম, আজকে সেটা 60 টাকা কেজি চালের দাম হয়ে গেছে। তো সাধারণ প্রান্তিক মানুষরা তারা একদম অসহায় হয়ে পড়েছে। 100 দিনের কাজের গ্যারান্টি যেটা দেওয়া ছিল, আমি আশা করি কেন্দ্রীয় সরকারের অনুরোধ করবো আমরা জাতীয় কংগ্রেস, যে তাদের কমসে কম টাকাগুলো ফিরিয়ে দেওয়া হোক এবং তারা যাতে ন্যায্য দাবি তাদের করা হোক, এই আমাদের দাবি। শুভেন্দু অধিকারীর কথা বলবেন না, উনি তো আগে তৃণমূল করতেন। তৃণমূল করে উনি অনেক কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মিথ্যে প্রতিশ্রুতি থেকে বড় প্রতিশ্রুতি এসে ধর্ম প্রতিশ্রুতি দিচ্ছেন। উনি মানুষকে ধোকা দিয়ে মিথ্যে কথা হরহর বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়, তারা আগামী নির্বাচনে তার সমুচিত জবাব দেবে এবং জাতীয় কংগ্রেসের হাত ধরবে এবং অন্যান্য দলের হাত ধরবে, কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করবে। এটাই হচ্ছে আমরা মনে করি। পরিবর্তন তো একমাত্র জাতীয় কংগ্রেসই আনতে পারে, আর কেউ আনতে পারে না। কেননা তারা রাহুল গান্ধীর নেতৃত্বে আজকে যে মনরেগা নিয়ে আন্দোলন হচ্ছে, যেভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি, সেখানে আন্দোলন হচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে। অন্যান্য দল তারা কোথায়? তারা তোকে দেখতে পাচ্ছি না আমরা। আমার রাজ্য সরকারের নেতৃত্ব, শুভঙ্কর সরকারের নেতৃত্বে এখানে আন্দোলন হচ্ছে। তাদের দিকে নজর দিলে এদের অসুবিধে আছে। কেন এখন এসআর নিয়ে যেভাবে মানুষের পরে ধোকা দেওয়া হলো, মমতা ব্যানার্জি বলেছিলেন যে এসআর নিয়ে আমার বুকের উপর দিয়ে এসআর হবে, কিন্তু তিনি তো ভাবতেই পারেনি মানুষের বুকের উপর দিয়ে গিয়ে এসআর হচ্ছে। বিশেষ